এখন এটাও ডাকাতের টাকায় বলেন। আচ্ছা তোমরা কি আমার স্বামীর হাতে কোনো কিছু পাইছো? পারলে আমি যে এত ইনকাম করছি, যদি কোনো দুদকের লোক আসেন তাদের কাছে প্রমাণ দিব আমি। এরা হইলে ডাকাত দলের সদস্য। লাখ টাকার স্বর্ণের চুরি কিনে দিয়েছে আমাকে ডাকাতি করার টাকা দিয়ে, এভাবেই যেন ইমরান ভিপির বউ সুমাইয়া কথাগুলা বলছিলেন। কেন বলছিলেন এই কথা তিনি, এবং কি সম্প্রতি সময়ে ডাকাতির ঘটনা নিয়ে ইমরানকে নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে? ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। কার বাসায় গেছিল ডাকাতি করতো? আপনাদের বাসায় গেছিল ডাকাতি করতো? কেউ কি হাতে নাতে ধরছিলেন? গতকাল মধ্যরাতে ডাকাতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল হয় ইমরান ভিপির, সেই বিষয়টি নিয়ে অনেক বেশি সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছে ইমরান সত্যি এমন কাজ করেছে, তা না হলে মানুষ এমনি এমনি তো আর বলে নেই। আবার কেউ বা বলছে ইমরান এত টাকা পায় কই এতদিনে বুঝলাম। সত্যিকার অর্থে অবৈধ পথেই টাকা ইনকাম করছে ইমরান, যার কারণেই এত টাকার মালিক হয়েছে এই অল্প বয়সেই। আবার কেউ বলছে সৎ পথে কখনো এত টাকা কখনোই উপার্জন করা যায় না। আমরা প্রবাসী যারা আছি দিনরাত এত পরিশ্রম করেও এত টাকা পয়সার মালিক হতে পারি না, অথচ তারা বউ ব্যবসায় হয়েও অল্পতেই কত টাকার মালিক হয়ে গেছে। তাই তো বলি অবৈধ পথে ছাড়া তারা কখনো এত টাকা করতে পারে না। ওই ভিডিওটি দেখার পর এভাবেই নানান মন্তব্য করা হচ্ছিল ইমরান ভিপিকে নিয়ে। আর সেই কথার পরিপ্রেক্ষিতেই তার বউ সুমাইয়া বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়েছেন। এক ভিডিওতে বলেছেন, আপনারা কেন আমার জামাইকে এভাবে ফাঁসাতে চাইছেন? সে তো কখনোই এরকম কিছু করে নাই। আমরা যা করেছি অনেক কষ্ট করেই করেছি। শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে কি লাভ আপনাদের? আবার আরেকটি ভিডিওতে দেখা যায় সুমাইয়া তার হাতের স্বর্ণের চুড়ি দেখাচ্ছিলেন দর্শকদের, আর বলতেছিলেন এই চুড়ি আমার জামাই আমাকে কিনে দিছে। আবার কেউ বললেন না যে ডাকাতি করে এই চুড়ি কিনে দিয়েছে, এই চুড়ি অনেক কষ্টে টাকা দিয়েই কিনে দিয়েছে। এ সময় পাশে থাকা ইমরানও বলতেছিলেন এই চুড়ি কিনে দিতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে এবং কি অনেক কষ্টের টাকায় এই চুড়ি কেনা। সৎ পথে ইনকাম করছি, খুব কষ্ট করে ইনকাম করছি। এদিকে ইমরান ভিপির গতকালকের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনার জন্ম দিলে তাদের মধ্যে ভয়ভীতির কারণ হয়ে দাঁড়ায়। তার কারণ বর্তমানে ডাকাতের উৎপাত বেড়েছে, আর সেই ডাকাতের ঘটনা নিয়ে ভিডিওটি আপলোড করা হয়েছে, যার কারণে তাদের এসব কাজ নিয়ে তদন্তের সাথে এক সেনাবাহিনী কাজ করছেন, এমনটি কিন্তু ইমরান গতকালকের এক ভিডিওতে বলেছেন। এখন দেখার বিষয় ইমরানের ডাকাতির যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি নিয়ে আসলেও তাদের তদন্তে কি বেরিয়ে আসে। আগের যে মামলা আছে এটা আমার অফিস ভাঙচুর করা পর্যন্ত হয়েছে, তো আমি যদি ডাকাইতে হতাম এখানে কি আমার এলাকার লোক এই এলাকা আমাকে এখন রাখতো? ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে ইমরান কি সত্যি অপরাধ করেছিল সেই দিন, নাকি ইমরান সেই অপরাধ ঢাকার জন্য নানানভাবে মিথ্যা কথা বলছে? আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।